নমস্কার বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি। দেখো, একটা কালী থান বলে এটাকে, কালীতলা জায়গাটার নাম। তো কালীতলা এই জায়গাটা খুব জাগ্রত। আমি আগেও কবার এসেছি এখানে। তো ভাবলাম যে যাই, একটু অনেক দিন ধরে মন চাইছে একটু কালীতলা গিয়ে পুজোটা দিয়ে আসি। তো আমি চলে এসেছি কালীতলা পুজো দিতে। আর এখানে দেখো মায়ের মন্দির দেখা যাচ্ছে, এটা শীতলা মায়ের মন্দির দেখা যাচ্ছে, একটা বাবা ভোলেনাথের মন্দির দেখা যাচ্ছে। আর এটা হলো মেন যে মায়ের থান, এখানটা হলো সেই মা কালীর মেন থানটা। তো আগে কিন্তু এই মন্দিরগুলো ছিল না, এই বটতলাটাই সবাই পুজো দিত এইখানটায়। আর দেখো আস্তে আস্তে ওপরের দিকে তাকালে দেখো মনে হচ্ছে যেন মা কালী বেশ দুটো পা বেশ দুপাশে দিয়ে দাঁড়িয়ে আছে। ভালো করে যদি ওপর দিকে দেখো তোমরা হয়তো বুঝতে পারবে। আর কাছের থেকে তো খুব সুন্দরভাবে বোঝা গেছে যে দুটো পা যেন মনে হচ্ছে মা দুপাশে দিয়ে দাঁড়িয়ে আছে। বটগাছটা এমনভাবে তৈরি হয়েছে। তো যাই হোক, এই বটগাছটা কিন্তু খুবই জাগ্রত, এই মায়ের থান। এবার যে মন্দিরগুলো দেখতে পাচ্ছ, এই মন্দিরগুলো কিন্তু ভক্তদের যে মনের আশা পূরণ হয়েছে, প্রত্যেকটা ভক্ত ওই মন্দিরগুলো ওখানে তৈরি করে দিয়েছে। তো আমরা একটু পাশে একটু ঘুরিয়ে দেখাচ্ছি। দেখো, এই যে এই সাইডটা দেখছো, এখানে আর একটা বটগাছ, জোড়া বটগাছ আছে ওখানটায়। যদি কারোর বিয়ে থাওয়া হয় তবুও কিন্তু ওখানে গিয়ে আগে পুজো দিয়ে আসে। এই প্রত্যেকটা মন্দিরেই দেখো, এইটা দেখতে পাচ্ছ মায়ের মন্দির, মা কালী। এটা শীতলা মা দেখাচ্ছে, এটা মা কালী, বাবা ভোলানাথ। মায়ের কাছে প্রার্থনা করলে মা যেন সকলকে ভালো রাখে। আমার মেয়েও দেখো, মেয়ে আর আমি দুজনে মিলেই এসছি। এখানটা আসলে যেন মনের দিক থেকে একটা অন্যরকম শান্তি। আর এমনিতেই তো আমরা জানি বটতলা যাওয়া মানে মন বলো, মন, তারপরে একটা ঠান্ডা, একটা অন্যরকম একটা মনের দিক থেকে একটা অন্য শান্তি আসে। তো অনেক ভক্তরা এখানে এসে বসে থাকে। গরমকালে তো কোনো কথাই নেই, ওই এলাকার প্রত্যেকে এসে এসে বসে থাকে এইখানে। দেখো গাছটা ওপর দিকটা কত সুন্দর লাগছে দেখতে। মাকে বলবো মা যেন প্রত্যেককে ভালো রাখে, প্রত্যেককে সুস্থ রাখে, এটাই কামনা মায়ের কাছে। দেখো ঠিক ওপরটা তাকিয়ে দেখো, মনে হচ্ছে মা যেন দুপা দিয়ে দেখো হাত উঁচু করে দাঁড়িয়ে আছে। ভালো করে দেখলে তোমরা বুঝতে পারবে। এখানে কিন্তু বছর একবার বড় করে পুজোও হয়। এখানে প্রসাদ বিতরণ করা হয়, খিচুড়ি প্রসাদ এখানে বিতরণ করেন। তো আমার আশা হয় না, আমি অনেক দিন আগেই একবার এসেছিলাম।